বলবো আমাদের এই ডিস্ট্রিক্টে বাল বিবাহ ইজ এ রিয়েলিটি, চাইল্ড ম্যারেজ ইজ এ রিয়েলিটি। আমাদের প্রায় এখন যে ডাটা আছে প্রায় 8 to 9,000 এখন আমাদের মেয়েরা যার বয়স 18 বছর থেকে কম আছে সেটা এখন বিয়ে করেছেন, এখন টিনেজ প্রেগন্যান্সির মধ্যে তার যে আছে they are all teenage and they are pregnant and it has a lot of social cost plus as well as health costs. আমাদের এই যে সমাজের বৃদ্ধি আছে এটা আমাদের বাড়ছে, প্লাস এখানে যে উপস্থিত আছে তাকেই উদ্যোগ নিতে হবে। বাইরের আকাশ থেকে কেউ আসবে না, পাতাল থেকে কেউ আসবে না যে আমাদের এখানে যে বাল বিবাহ আছে কেউ অন্য দেশ থেকে বা অন্য প্ল্যানেট থেকে আসবে। প্লাস এখানে যে উপস্থিত আছে যার সঙ্গে আমি এখন কথা বলছি তাকে উদ্যোগ নিতে হবে কি আমাদের এই যে বাল বিবাহ আছে এটা আমি এখানে বন্ধ করবো। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, আমি মনে করছি যে আমি এর আগে বলেছি আবার এটা রিপিট করছি, অ্যাজ এ ডিস্ট্রিক্ট কালেক্টর আমি আপনার সামনে আছে, এর পিছনে একটাই লোক আছে আমি যাকে 100% ক্রেডিট দিতে পারবো, দ্যাট ইজ মাই মাদার, আমার মা। আমি এখন মনে করছি কি যেদিন আমাদের ইউপিএসসি যে আইএস পরীক্ষা দেওয়ার পরে যে রেজাল্ট আসলো আমার সামনে মা ছিল সেই সময়, আমি তাকে ফার্স্ট বললাম যে আপনার যে স্বপ্ন ছিল ছেলেকে আইএস করার জন্য সেই স্বপ্ন আজকে পুরো হয়েছে। তো আই স্টিল রিমেম্বার তার যে চোখ আছে প্রচুর যে আছে জল বেরোচ্ছে, প্লাস তারপরে যে অ্যাডভাইস দিয়েছেন যে বলেছেন কি জীবন জ্ঞাপন কিভাবে করতে হবে সেটা আমি এখন মনে করছি। আমি এখন বলতে চান কি আপনার মধ্যে এই শক্তি আছে, আপনি যদি চাইছেন যে আমাদের যে সমাজ আছে এটা ঠিক হয়, উন্নতি হয়, তারপরে এগিয়ে যাবে, আপনার যে রোল আছে প্রাইম আছে। অনারেবল এমএলএ সাহেব অলরেডি বলেছেন আমাদের যে মুখ্যমন্ত্রী আছে একটা ফিমেল আছে, একটা উইমেন আছে, এখানে উপস্থিত আমাদের এসডিও ম্যাডাম একটা ফিমেল আছে, আপনার এখানে যে কর্মদক্ষ ম্যাডাম আছেন একটা ফিমেল আছে, আপনার ভিতরেই শক্তি আছে। তো আপনাকে এই শক্তি যে আছে ব্যবহার করতে হবে कि हमारे जो समाज আছে কোথায় যাবে প্লাস কিভাবে আমি এগিয়ে যাব। तो हिंदी में 2-3 चीजें बोल देता हूँ। मैं यहाँ देख रहा हूँ कि हमारी कई सारी बच्चियां सामने हैं, 8th में, 9th में, 10th में, 11th में पढ़ती है, तो आप पे बहुत ज्यादा रिस्पॉन्सिबिलिटी है। एक जो गर्ल चाइल्ड है अगर वो जीवन में कुछ करना चाहती है वो डेफिनेटली वो अचीव कर। इससे पहले जो 2 डीएम्स थे यहाँ पर दोनों महिलाएं थी। मेरे बैच में अराउंड 70% जो आईएएस ऑफिसर्स थे वो महिलाएं थी, फीमेल्स थी। जस्ट ग्रेजुएट करके पोस्ट ग्रेजुएट करके उनको जो है आईएएस मिला। तो आपके पास वो सपना है, वो सपना आप पूरा कीजिए, कोई मुश्किल बात नहीं है। दूसरी जो इम्पोर्टेंट जो बात कही है हमारे ऑनरेबल एमएलए साहब ने, जो अभी आपको मोबाइल मिल रहा है, अभी ऑलमोस्ट हर एक के पास एंड्रॉइड फोन है, मोबाइल फोन है, इसका सही से उपयोग कीजिए। हर एक का एक पॉजिटिव पहलू रहता है, पर्सपेक्टिव रहता है, एक नेगेटिव पर्सपेक्टिव भी रहता है, तो इसको आपको देखना है, इसको पॉजिटिवली यूज कीजिए, प्लस अपने जीवन को एक बेहतर जीवन बना दीजिए, अपने लिए भी और लोगों के लिए भी। डोंट बी ए न्यूसेंस फॉर योरसेल्फ फॉर अदर्स। तो लास्टली जस्ट बोलते चान कि हमारे समाज जो আছে আমাদের সমাজকে এগিয়ে নিতে হবে, এই ডিস্ট্রিক্টে কিছু কিছু ইস্যুস আছে সেই ইস্যুস আপনাকেই ঠিক করতে হবে। আমি জাস্ট একটা সাপোর্টিং টুল আছে, আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো, আমাদের যে প্রশাসন আছে আপনার সামনে এগিয়ে আসতে পারবে, কিন্তু উদ্যোগ তো আপনাকেই নিতে হবে। আমি ইন্টারন্যাশনাল উইমেন্স ডে উপলক্ষে আবার সবাইকে এখানে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের যে টিম আছে তাকে ধন্যবাদ জানাচ্ছি তো ভালো কর্মসূচি নেওয়ার জন্য। প্লাস আশা করছি কি আমাদের যে মহিলা আছে, মায়েরা, বোনেরা, দিদিরা সবাই এগিয়ে যাবে, প্লাস সমাজকে যে আছে এগিয়ে নেবে। আবার আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ মাননীয় জেলা শাসক খুরশিদ আলী কাদরি মহাশয়কে।